আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী বলেন, যুবকরে, আমি রাসূল তোর বিয়ে দিতে পারলাম না এবং তোকে বিয়ে করারও পারমিশন দিতে পারলাম না। তোর বিয়েও দিতে পারলাম না, তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না। কেন? একজন সম্মানিত নারীকে নিয়ে এসে যদি তার সম্মানের সুরক্ষা করতে না পারিস, তবে খবরদার তুই বিয়ে করিস না। ওর যদি মূল্য দিতে না পারিস, বিয়ে করিস না। ওর যদি দাম দিতে না পারিস, বিয়ে করিস না। আমি তোর বিয়ে দিতে পারলাম না, তোকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। এই কথা রাসূল তাকে বলে আমার নবী তারে রিটার্ন করে দিলেন। নবী যখন তাকে রিটার্ন করে দিলেন, নবীর কথা অনুযায়ী যুবক উল্টো পিঠ দিয়ে হেঁটে পুনরায় ফিরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী নিষেধ করেছে, আমি বিয়ে করব না। কিন্তু নবী গো, রাত্রি বেলায় যে আমার ঘুম আসে না। দ্বিতীয় দরখাস্ত রাসূলকে করলেন, দ্বিতীয় দরখাস্ত নবীকে করলেন, নবী গো, আপনি বিয়ে করতে নিষেধ করলেন, বিয়ে দিতে পারলেন না, আমি তা করব না। কিন্তু নবী, আমার তো রাত্রে ঘুম আসে না, সারাদিন জেগে, সারা রাত জেগে জেগে থাকি, উপরের তারাগুলি গুনতে থাকি। একটু চোখটা বন্ধ হয়ে গেলে রুবেলের বনের কাছে চলে যায়, একটু চোখটা বন্ধ হলে পটলের খালার কাছে চলে যায়। আমার যে রাত্রিবেলায় ঘুম হয় না, আমাকে যে ঘুম আসে না। নবী বলেন, যুবকরে, তবু আমি রাসূল তোর বিয়ে করার পারমিশন দিতে পারি না। আমি রাসূল তোকে বললাম, তোর যদি যৌবনের জ্বালা হয়, তোর যৌবন যদি তোকে জ্বালা দেয়, তোর যৌবন যদি তুই ধরে রাখতে না পারিস, আমি রাসূল তোকে বিয়ের পারমিশন দিতে পারি না। আমি রাসূল তোকে বললাম তুই রোজা রাখ। তবুও রাসূল তার বিয়ে দিয়ে দিলেন না, তবুও নবী তাকে বিয়ে করার পারমিশন দিলেন না। কেন? ওই যুবতী সুন্দরী সম্মানিত নারীকে নিয়ে এসে যেন তুই ওর মূল্য দিতে যদি না পারিস, তুই যদি ওর সম্মান করতে না পারিস, খবরদার, খবরদার, এমন সম্মানিত মায়ের জাত নারীকে নিয়ে এসে তুই অসম্মান করিস না। তবুও রাসূল তাকে বিয়ের পারমিশন দিলেন না, রাসূল তাকে রোজা রাখার পারমিশন দিলেন। তুই প্রত্যেক মাসে 3টে 4টে 5টা 6টা যটা পারবি তুই মাসে মাসে রোজা কর, তোর যৌবন নরমাল হয়ে যাবে, মাবুদের দিকে জিকির আজকারে লক্ষ্য থাকবে, তোর বিয়ের খেয়াল হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। আল্লাহ তাদের কতই সম্মান মূল্য দিয়েছে গো। আপনাদের মেজাজ কিন্তু আস্তে আস্তে খারাপ হতে লেগেছে না? 2012 সালে জলপাইগুড়িতে এই ওয়াজ চালু করেছি। ওয়াজ শুনতে শুনতে ওদেরকে তো খালি উপরে উঠাইতে আসি, উপরে দিতে আসি। 2টা লোক দাঁড়িয়ে বলছে, হুজুর ওয়াজ বন্ধ করেন। কেন ভাই, কি হলো? কি আমি কি কোনো ভুল করলাম? আমি কি কোনো উল্টো কথা বলেছি? ওয়াজ বন্ধ করেন। আল্লাহ আমারে পুরুষ না বানাইয়া নারী বানাইলে কত ইজ্জত পাইতাম গো। আমরা পুরুষ হয়েছি, তার জন্য আমাদের কোনো মূল্য ইজ্জত কিছুই নেই। শুধু আপনি ওদেরকেই বলতেছেন, ওদের এতই সম্মান। আমরা তবে পুরুষ হয়ে আমরা মানে গরুর ঘাস নাকি? আপনি ওয়াজ বন্ধ করেন। আমি বললাম, মামুর বেটা, মামা তো ভাই, একটু ধৈর্য ধর, তোকেও উপরে তুলে দি। তোকে উপরে তোলা যাবে, টেনশন করিস না, একটু বস, ধৈর্য ধর।
তারপরে তো ওই জন্য বলছি আপনাদের তো মেজাজ খারাপ হয়নি গো, আপনাদের মেজাজ খারাপ হয়নি না? ওরাকে যদি সারা রাত ধরে উপরে নিয়ে যায়, মাত্র তিরমিজি শরীফের একটা লাইন বলবো তা আমরা ওদের চাইতে 3.5 গজ উপরে যাবো। জোরে কর নারায়ে তাকবীর। এরাকে 3.5 ঘন্টা ধরে যতই উপরে নিয়ে যায়, আমরা অল্পতেই ওদের চাইতে উপরে চলে যাব। আল্লাহ আমাদের এতই সম্মান দিয়েছে, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। অগ মাথায় অগ খালা অগ আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন, এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে। এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে। এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে। তারও চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। যতই কোটি টাকার সম্পদ থাক, বাড়িতে যদি এক সুন্দরী না থাকে, আপনার কোনো মূল্য বা কোনো দাম নেই। আপনার দুনিয়াতে কোনো আইস বা কোনো মাস্তি নেই। আল্লাহ তাদের এতই মূল্যবান বানিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়াতে যত ধন এ পুরুষেরই আছে। তারও চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। কিন্তু সেই নারীটা, এখানে কিন্তু আবার ব্যাকলাইন হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আবার ব্যাকলাইন হয়ে যাচ্ছে। কিন্তু সেই নারীটা, কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, সেন্টুর খালার মতো নয়। কথা বোঝা গেছে? কারা কারা বুঝেছেন একটু হাত তুলে দেখি। সেন্টুর খালার মতো নয়। আমাদের দক্ষিণ পাড়ার সেন্টুর খালার 4টা পার্টনার আছে, 4টা। কটা গো? 4টা। কখনকার মোটর সাইকেলে, কখনকার 4 চাকায়, কখন রুবেলের গে 5 তালায়, কখন করিমের গে লেসু তালায়। ওর বিচার করতে করতে এলাকার লোক খাস্তা না। এমন না, কেমন সলেহা, বাংলায় বলে নেক নারী। এমন নেক নারী যদি আপনার বা আমার ঘরে থেকে যায়, আপনি এবং আমি আল্লাহর ইহকাল এবং পরকাল বড় সাকসেস হয়ে যাব। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার বা আমার বাড়িতে যদি রুবেলের খালার মতো কোনো নারী এসে যায়, আপনি এখানেও বরবাদ, ওখানেও সর্বনাশ, শেষ। তবে বলবেন মনিরুদ্দিন ভাই, নেক নারী কারে বলে? আমার কবি বলছেন, অগ মাতায় অগ খালা, অগ মাতায় অগ খালা, অগ আমার বোন। তোমাদেরই আরো কথা, তোমাদেরই আরো কথা শুনে দিয়া মন। যে নারী পাঞ্জি গানা, সে নারী পাঞ্জি গানা নমাজ পড়িবে। আর যে নারী রমজানের, আর সে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে। আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, আর সে নারী ইজ্জতের রাখিবে খেয়াল। এ স্বামীর সেবা করে যাবে, এ স্বামীর সেবা করে যাবে, বাঁচে যত কাল। তবে কি হবে? তাহার জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই মেয়েটির জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে। যেই দরজা দিয়ে ইচ্ছা, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। তবে ভাইজান, এমনি করে 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 একটা 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 করে যদি নারীর সম্মানের কথা, মূল্যর কথা, অধিকারের কথা যদি বলা যায়,
তবে আজকের মতো রাতগুলি প্রায় 36টার মতো লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাদের এতই সম্মান দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। ভাই